লিখিতভাবে সরকার আমাদেরকে বলছে যে এবছর 500 কোটা মিনিমাম 500 কোটা করতে হবে। সেই 500 কোটা আমরা করে ফেলছি। করার পরে 2 দিন পরে তারা আবার আরেকটা চেক দিয়েছে যে 1000 কোটা। আমরা কিভাবে 500 থেকে 1000 করব? সুতরাং আমরা 500 থেকে 1000 করতে কোনো মতে পারবো না। প্রয়োজনে আমরা এবার হজ নাও করতে পারি ইনশাআল্লাহ। আমরা প্রয়োজনে আমাদের প্রধান উপদেষ্টার কাছে যাব, তারপরে আমরা এই দাবি আমরা ছাড়বো না ইনশাআল্লাহ। আপনারা সবাই সহযোগিতা করেন। এখনো সম্ভব যে এটাকে 500 করা। আমি সাংবাদিক ভাইয়ের মাধ্যমে গভর্নমেন্টের কাছে জানাতে চাই যে যেভাবে হোক এটা 500 রাখতে হবে, নাহলে আমাদের পক্ষে হজের কার্যক্রম অংশগ্রহণ করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। কারণ আমাদের যদি আগে যখন আমরা টাকা জমা দিলাম, যখন প্যাকেজ ঘোষণা হলো, তখনও যদি আমাদের বলা হতো যে না এটা আমাদের 1000 করতে হবে, তখন আমরা অন্য চিন্তা ভাবনা করতাম। যেহেতু আমাদের মাঝপথে এনে বলা হচ্ছে, আর যেহেতু গতবার আমরা দেখছি, গতবারও মাত্র 2 মাস আগেও গভর্নমেন্ট চেঞ্জ করছে এই কোটা। এই জন্য আবার আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি যে এই কোটা 500 থাকবে ইনশাআল্লাহ। আগামী 5ই জুন আমাদের হজ হবে, এখনো 6 মাস বাকি। আমাদের 1,27,198 জন আমাদের কোটা ফিল আপ হয়েছে মাত্র 78,000, এখনো 50,000 খালি। 2026 সালে আমরা উন্নত দেশে উন্নীত হব, আর আমাদের কোটা নিয়ে যাবে অন্য দেশ। তাহলে আমাদেরকে কি পক্ষী বানিয়ে রাখতে চান আপনারা? আপনারা জানেন এই কোটা চলে যাবে অন্য দেশে, এবং 10 তারিখে আমাদের এই সমস্ত আমাদের উপদেষ্টা মহোদয় থেকে শুরু করে সরকারি লোকরা যাবে হজ চুক্তি করার জন্য। হজ আমরা কতটি চুক্তি হবে কত হবে না হবে, এর আগে আমাদের রেজিস্ট্রেশন বন্ধ করে ফেলছে। আমি দাবি করছি আগামী 31শে জানুয়ারি পর্যন্ত হজের কোটা রেজিস্ট্রেশন খোলা রাখতে হবে, এর কোনো বিকল্প নাই। আর আপনারা কেউ এখন লিড করবেন না, আমরা কেউ লিড করবেন না। আমাদের লিড হবে আগামী 9 ফেব্রুয়ারি, আমাদের লিড করবো, এর আগে না। আর আমরা সরকারকে বারবার দাবি করছিলাম যে আমরা যেখানে 95% হাজি হাফ বহন করে, সেখানে আমাদের কোনো প্রতিনিধিত্ব নাই। সব বছর আমাদের প্রতিনিধিত্ব থাকছিল, এইবার আমাদের কোনো প্রতিনিধিত্ব নাই। আমাদেরকে নিয়ে যান, আমরা যদি সরকারকে রাজি করাবো 100 থেকে 250, আমাদের 300 হজ নীতি অনুসারে আমাদের হাজি যাবে। আগে আমাদের 50 জনের কোটা ছিল না, এখন 100 জন হবে, সর্বোচ্চ 300 হবে। তারপর আপনারা আমাকে চাপিয়ে দিয়েছেন, আমাদের নেতৃবৃন্দ বলেছিল 500। আমরা এবারের জন্য আমরা এই সুযোগটা দিতে চাই যে আমাদের হজ ব্যবস্থাপনা, কারণ তারপরও আমাদের এই 500 জন করতে যাই আমরা 25 থেকে 30টা এজেন্সি আমাদের একত্রিত হয়েছে। আর আমাদের কমপ্লেন, এবার কোনো কমপ্লেন করা যাবে না। কোন কমপ্লেন হলে মক্কা হজ মিশনে শেষ করতে হবে। আমরা বাইতুল মুকাররম দরদারি করতে পারবো না। আমাদের একটাই কোটা, আপনারা কেউ লিড করবেন না, আমরা যা করছি তার মধ্যে আমাদের হজ ইনশাআল্লাহ। তো এই ক্ষেত্রে এখন যদি বলে যে 500 থেকে 1000 করতে হবে, এখন তাহলে মুআল্লিমের ভিতরে আমি এক মুআল্লিম করলাম, উনি আরেক মুআল্লিম করলাম, আমার তাবু এক জায়গায়, উনার তাবু আরেক জায়গায়, এইভাবে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। সুতরাং যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং হজ যাত্রীরা সুন্দরভাবে হজ করতে পারে, বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের এই অনুভূতিটি আমি মনে করি প্রধান উপদেষ্টা সহ আমাদের ধর্ম উপদেষ্টা এবং আপনারা জাতির বিবেক, আপনাদের কলম জাতির বিবেক, এবং আপনারা এই বিষয়টি সুস্পষ্টভাবে জানিয়ে দিলে তাহলে আমাদের পক্ষে আর 1000-এ যেতে হবে না, 500 করা সম্ভব, এটা খুবই সম্ভব। হজ এজেন্সি প্রতি 1000 কোটা নির্ধারণের কারণে আমাদের যে সংকট তৈরি হয়েছে, আপনাদের লেখনী এবং আপনাদের বক্তব্যের মাধ্যমে আমাদের সরকারের প্রতিটি স্তরে এই সংকট সম্পর্কে ওনারা উপলব্ধি করবেন, অনুভব করবেন, এবং সেই অনুযায়ী আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সঠিক পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়ে সর্বনিম্ন কোটা 500-র মধ্যে আমরা যে লিড করেছি, এই বছর হজ ব্যবস্থাপনায় সেটি নিশ্চিত করার ব্যবস্থা করবেন। আমি এই উদাত্ত আহ্বান এবং অনুরোধ রাখছি এদেশের আবহাওয়ার ধর্মপ্রাণ হজযাত্রীদের পক্ষ থেকে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই সরকার মানুষের আন্দোলনের ফসল, মানুষের অধিকার নিশ্চিত করার জন্য এই সরকারের সৃষ্টি হয়েছে। ফেসিবাদ এদেশ থেকে বিদায় নিয়েছে। আমি মনে করি এই সরকার মানুষের ফালস অনুভব করবে, মানুষের অনুভূতিগুলো উপলব্ধি করবে, এবং সেই অনুযায়ী সুষ্ঠু হজ ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে মাননীয় প্রধান উপদেষ্টা উদ্যোগ গ্রহণ করবেন।